তোমার কাজ করে যাও, ফলের চিন্তা করো না। রাধা রমন হরি बोल, बोलो বৃন্দাবন বিহারী লাল কি জয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজামিহম। কর্ম করার তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলের প্রতি তোমার কোনো দাবি নেই। যখনই ধার্মিকতার পতন হয় এবং অধার্মিকতা বৃদ্ধি পায়, তখনই আমি নিজেকে প্রকাশ করি। মনকে সংযত করাই শ্রেষ্ঠ যোগ। যে মনকে জয় করেছে তার কাছে শান্তি সজং ধরা দেয়। হে পার্থ, জন্মমৃত্যু চক্রে দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা অবিনাশী ও শাশ্বত। তুমি শুধু তোমার কর্মে মনোযোগ দাও। আত্মা অমর অর্জুন। অস্ত্র একে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না। হে অর্জুন, তোমার কর্মই তোমার ধর্ম। ফল ত্যাগ করে কর্ম কর। কর্মণি এবাধিকরস্তে মা ফলেষু কদাচন। কর্মের ফল নিয়ে চিন্তা করলে একাগ্রতা নষ্ট হয়। স্বধর্ম পালন করাই শ্রেষ্ঠ। পরের ধর্ম যতই ভালোভাবে পালন করা হোক না কেন, তা ভয়ের কারণ হতে পারে। মনি হল মানুষের শ্রেষ্ঠ বন্ধু, আবার এই মনি হতে পারে সবচেয়ে বড় শত্রু। যিনি তার মন জয় করেছেন, তিনি বিশ্ব জয় করেছেন। ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই তোমার শ্রেষ্ঠ কর্তব্য। এতে মোহ ত্যাগ করো। অর্জুন, চঞ্চল মনের জন্য সত্যি কোনো সুখ নেই। শান্তি কেবল সংযমের মধ্যেই পাওয়া যায়। চঞ্চল মনকে অভ্যাস দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। সকল দুঃখের মূল হল বাসনা। এই বাসনা ত্যাগ করলেই তুমি মুক্তি লাভ করবে। রাগ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। স্থির মন মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়। কাম, ক্রোধ এবং লোভ হল নরকের তিনটি দরজা। বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন, ভিতরের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, পরিস্থিতি তখন পরিবর্তিত হয়। যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। আপনি খালি হাতে এসেছিলেন এবং আপনি খালি হাতেই যাবেন। যাহা হয় তাহা ভালোর জন্যই হয়। যা তোমার আজ তা গতকাল অন্যের ছিল এবং আগামীকাল অন্য কারো হবে।